31শে ডিসেম্বর 31st নাইটের এই রাত্রে মানুষ অবাধে মেলামেশা গুনাহের কাজ করে। যখন ঈসা আলাইহিস সালামের সৃষ্টির আগে রোমান মুশরিকরা জানুস নামক এক দেবতার পূজা করত। এই জানুস নামক দেবতাকে তারা ভাবত সেই সমস্ত কল্যাণ এবং অকল্যাণের মালিক। তো রাত যখন 31শে ডিসেম্বর রাত্র আসতো, তো জানুস নামক দেবতা, এখানে গুগলে যদি সার্চ দেন, জানুস নামক দেবতার দুইটা মুখ আছে, পিছনে একটা মুখ, সামনে একটা মুখ, এবং মুখে আবার দাড়িও আছে। এই জানুস নামক দেবতার পূজা করত রোমান মুশরিকরা ঈসা আলাইহিস সালামের জন্মের আগে। খুশির সংবাদ হইল জিন্দেগির 2024 সাল পার হতে যাচ্ছে। আজকে 27শে ডিসেম্বর, 31শে ডিসেম্বরের রাত্রে হবে আমাদের 2024 সালের রাত। এরপরে 2025 সালের রাত আমাদের ভেতরে আসবে। এর ভেতরে কেউ মারা যাবে, এর ভেতরে কেউ আবার থেকে যাবে। কিন্তু কিভাবে 31শে ডিসেম্বর রাতটা কাটাবো? আমার জিন্দেগির যে একটা বছর চলে গেল, আমার জিন্দেগির যে একটা বছর কোন হালাতে চলে গেল। উচিত হবে 31শে ডিসেম্বরে মাওলা পাকের দিকে চোখ রাখিয়া, মাওলা পাকের কুদরতে চোখে সেজদা রাখিয়া, চোখের পানি সাইরা সাইরা বলতে হবে মাওলা, যে না, বলতে হবে আল্লাহ, আমার জিন্দেগির যত গুনাহগুলা করেছি, আমার জিন্দেগির যত ভুল করে হয়েছে মাওলা, তুমি আমারে মাফ কইরা দাও। বলেন না আমি এই দোয়া করতে হবে। কেন বললাম? আল্লাহর কাছে তো প্রতি রাইতেই বলা যায়, কিন্তু ওই রাত্রটা 31শে ডিসেম্বর রাত্রটা হলো গুনাহের রাত। বলবেন হুজুর কেমনে? আপনি তো ঘুমিয়ে রয়েছেন বাড়িতে, আপনার যুবক ছেলেটা, আপনার যুবতী মেয়েটা রয়েছে বাহিরে, কতক্ষণ ঠিক কিনা? 31শে ডিসেম্বর 31st নাইটের এই রাত্রে মানুষ অবাধে মেলামেশা গুনাহের কাজ করে। যখন ঈসা আলাইহিস সালামের সৃষ্টির আগে রোমান মুশরিকরা জানুস নামক এক দেবতার পূজা করত। এই জানুস নামক দেবতাকে তারা ভাবত সেই সমস্ত কল্যাণ এবং অকল্যাণের মালিক। তো রাত যখন 31শে ডিসেম্বর রাত্র আসতো, তো জানুস নামক দেবতা, এখানে গুগলে যদি সার্চ দেন, জানুস নামক দেবতার দুইটা মুখ আছে, পিছনে একটা মুখ, সামনে একটা মুখ, এবং মুখে আবার দাড়িও আছে। এই জানুস নামক দেবতার পূজা করত রোমান মুশরিকরা ঈসা আলাইহিস সালামের জন্মের আগে। তো এই পূজা যখন করত, 31শে ডিসেম্বরের রাত্র যখন আসতো, তখন এই রোমান মুশরিকরা এই পিছনের মুখের কাছে যাইয়া জানুস নামক দেবতাকে বলতো, আয় জানুস নামক দেবতা, আপনি আমাদের রব। আমরা পিছনের এই বিগত যে জিন্দেগির গুলার ভিতরে ভুল ত্রুটি করেছি, অন্যায় করেছি, এগুলোকে আপনি ক্ষমা করে দেন। আপনি কল্যাণের মালিক, আপনি আমার এই ভুল ত্রুটি সমস্ত গুনার খাতাগুলি মাফ করে দেন। এই জানুস নামক দেবতার কাছে তারা রাত 12টার 1 মিনিট আগে তারা এই দোয়া প্রার্থনা গুলা করতো। 12টার আগে। বলেন নাউজুবিল্লাহ। কোন দেবতার কাছে দোয়া করা যায়? কোন দেবতার কাছে সুস্থতা আছে? কিন্তু রোমান মুশরিকরা এই রাতে এই ইবাদত করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য, পিছনের ভুল ত্রুটি মাফ চাওয়ার জন্য তারা এই রাত্রটাকে বেছে দিয়েছিল রোমান মুশরিকরা এবং মূর্তি পূজারা। রাত যখন 12টা বেজে যেত, 1 মিনিট হয়ে যেত, পিছনের মুখ থেকে তারা সামনের মুখে চাইছে আইসা বলতো যে, এই জানুস দেবতা, আপনি আমাদের সমস্ত কল্যাণের মালিক। আগামী বছর যেন 2024 আমরা পার করলাম, 2025-এ আপনার কাছে প্রার্থনা করতেছি, আগামী 25 সাল যেন আমাদের জিন্দেগির সফলতা, কল্যাণ যা কিছু আছে সব কিছু যেন আপনি আমাদেরকে দেন। এই জন্য দোয়া করতে বলেন নাউজুবিল্লাহ। বলেন এই রাত্রটা ছিল তাদের রোমান মুশরিকরা গুনাহ করার জন্য। আমরা মুসলমানেরা কেন এই রাত্রের ভেতরে আমরা কেন জাগ্রত থাকবো? আমার রাত্রের জাগ্রত রাত্র সবে বরাত আর সবে কদর, কথা কোন ঠিক কিনা? আমার রাত্র তো প্রতিদিনই আল্লাহ পাকের কুদরতে সেজদা দেওয়ার জন্য রাত্রে জাগরণ করতে হয়। আমি কেন ওই রাত্রে রাখবো? ওই রাতে যদি কেউ 31st নাইট 31শে ডিসেম্বর কেউ যদি জাগ্রত হয়ে তারা যদি গান বাজনা বাজায়, তাহলে 11টা গুনাহ তার আমল নামার ভিতরে চলে আসে। বলে নাউজুবিল্লাহ। কয়টা গুনাহ? 11টা গুনার সাদৃশ্য আপনার আমল নামার ভিতরে চলে আসবে, ভয়ানক গুনাহ। এই জন্য এই 11টা গুনার থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। 11টা গুনাহ কোথায় রাখা? কেউ যদি 31st নাইট 31শে ডিসেম্বর পালন করে, 31শে ডিসেম্বর রাত্রি যাপন করে, গান বাজনা বাজায় বা সময়
আড্ডা ফাড্ডা দেয়, তাহলে কি হবে? এক নম্বর সাদৃশ্য হইল যে এই রাত্রে 31শে ডিসেম্বরে যখন আপনারা এই রাত্রে বেলা যখন ওখানে সমবেত হবেন বিভিন্ন কাজ করার জন্য, তখন এই যে রোমান মুশরিকরা যে কাজের জন্য এই রাতে একত্রিত হতো, আপনি যে একত্রিত হইলেন আপনার যুবক যুবতী বন্ধু বান্ধবদেরকে নিয়ে এই রাতে, তাহলে তার এই রাত্রটা আপনার এই রাত্রটা এই সাদৃশ্য হয়ে যায়, একাকার হয়ে যায়। তারও যে মাকসাদ আপনার ঠিক একই মাকসাদ। এই জন্য বলা হয় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যেহেতু রোমান মুশরিকদের মতো এই রাতে তুমি ওই জানুস নামক দেবতার মতো না, কিন্তু তুমি গান বাজনা ফুর্তি কাটানোর জন্য তুমি রাতকে বেছে নিয়েছো, তাহলে তোমার দৃশ্যটা সাদৃশ্যটা হবে রোমান মুশরিকের সাথে। রোমান মুশরিকরা যেমনি ভাবে জাহান্নামে যাবে ঈমান না থাকার কারণে, তোমার এই রাত্রের থিওরিটা পালন করার কারণে তোমার ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তোমার ঈমান হারা হয়ে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তারা জমায়েত হয়েছে, আপনিও জমায়েত হয়েছে। এক। দুই নম্বর হলো এই যে একটা আমরা যে রাত্রে এখানে গান বাজনা করো, পারিবারিক ভাবে উল্লাসের সাথে এটার কোনো সংযুক্তি নাই, মিল নাই। আমরা যত উৎসব পালন করি, এই পারিবারিক ভাবে এরকম উৎসব কেউ পালন করে না, কোনো বংশের মানুষও পালন করে না। তোমার এই পালন করাটার কারণে তোমার এই পালন করার কারণে তোমার এই মনের চাহিদা পূরণ হয়, আর মনের চাহিদা যেটা পূরণ হলো, এটা নফসের খায়েশাত পূরণ হইল। তোমার এই নফসের খায়েশাত পূরণ হওয়ার কারণে তোমার আরেকটা বড় মারাত্মক গুনাহ হয়ে গেল। নাউজুবিল্লাহ। তিন নম্বর সাদৃশ্য হয় যে এই রাতের বেলা মাদকের ছড়াছড়ি হয়। কেউ নিয়ত করে রাখছে এই রাতের বেলা একটা বাংলা মদ বা একটা ইন্ডিয়ান মদ আনিস, সবাই মিল্লা দিলে একটু খামনে ফুর্তি করবো, জীবনে তো খাই নেই। তো এই যে মদের কারবার হয় এই রাতের বেলা হয়, এই জন্য এই রাতের বেলা কোনো পুরুষ কোনো যুবক যুবতী জায়গায় থাকা যাবে না। আপনি গোয়ায় থাকবেন, আপনার সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। মাদকের ছড়াছড়ি হয় এই রাতের বেলা। চার নম্বর হইল এই রাতের বেলা নারী পুরুষ অবাধে মিলামেশা হয়। নারী পুরুষ অবাধে মিলামেশা, নারী এবং পুরুষকে দেখা, পুরুষ নারীকে দেখা। বলেন তো এই তিনটা গুণার ভেতরে, তিন দিকে তাকানোর ভেতরে সব না গুণা? গুণা। এই যে 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে যুবক যুবতী একসাথে নাচতেছে খেলতেছে, কেউ নাচে কেউ দেখে, হয়তো যুবক নাচে যুবতী দেখে, যুবতী নাচে যুবক দেখে। বলেন তো এই দেখাটা কি জায়েজ না গুণা? গুণা। তাহলে 4 নম্বর হবে এই নারী পুরুষ যুবক যুবতী অবাধে মিলামেশার কারণে গুণা হবে। 5 নম্বর গুণা হলো এতে অনেক নারী আসক্ত হয়ে পুরুষের উপরে যৌন হরণের স্বীকারোক্তি হয়, তাদের যৌবন নষ্ট হয় এই রাতের বেলা। কোন যুবতী যদি পাগল হয় আর যুবকের প্রতি, যুবক যদি এই গুনার প্রতি আসক্ত হয়, তাহলে তাদের সাথে যৌবন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কয় নারীদের চরিত্র নষ্টের একটা রাত, এই রাতের বেলা জাগ্রত থাকা যাবে না। জাগ্রত থাকতে পারবেন নেক কাজে, এই ছাড়া ভিন্ন কোনো জাগ্রত থাকতে পারবেন? তাহলে বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ। বলেন তো কয়টা গুনাহ হয়? 11টা। 6 নম্বর গুনাহ হলো এতে আতশবাজি হয়। আতশবাজি, এই ফোটকা ফোটানো, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। মানুষের ধন সম্পদ নষ্ট হয়, অর্থ অপচয় হয়, এই গুনাহটা হয় এই রাত্রে। এই জন্য এই রাত্রে বেলা কিছু করা যাবে না। 7 নম্বর হলো এই রাত্রে বেলা ব্যাপক হারে অর্থ নষ্ট হয় বিভিন্ন ভাবে। গান বাজনা ট্যাক্সি ভাড়া করতে গেলে অর্থ নষ্ট হয় কি হয় না? খিচুড়ি পথ করে, চেয়ার ভাড়া করে, টেবিল ভাড়া করে, নারী ভাড়া করে, এর কি হয় কি হয় না? বিড়ি সিগারেট তো হয়নি। এই যে ব্যাপক অর্থ অপচয় হয়, এটার জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। 8 নম্বরে হইল নাচ গান হয়। এই যে রাতটার ভেতরে পুরো ডিসেম্বরের মাস ভেবে দেখবেন যে হয়তো এই জায়গায় ওই ময়দানে ওই মাঠে গানের আওয়াজ আর গানের আওয়াজ, কতক্ষণ ঠিক কিনা? গান হয়। 9 নম্বর হইল এতে বিধর্মীদের সাথে সাদৃশ্য হয়। বিধর্মীরা যেহেতু এই রাতের বেলা জানুস নামক দেবতার পূজা করার আকীদা অনুযায়ী তারা রাত্র যাপন করে, রাত্র জাগ্রত থাকে। ওই তুমি যদি এই রাত্রটাকে গুনাহের কাজে জাগ্রত থাকো, তাহলে তাদের সাথে তোমার সাদৃশ্য হয়। সাদৃশ্য হলে তাদের সাথে তোমার জাহান্নামে যেতে হবে। 10 নম্বর হইল এতে 11 নম্বর এতে এই 31শে ডিসেম্বরে পুরুষ এবং নারীরা, যুবক যুবতীরা যে গুনার কাজ করতেছে, আমরা যারা বৃদ্ধ, আমরা যারা জ্ঞানী,
আমরা এটার উপরে সন্তুষ্ট থাকি, তাই পোলাপান করতেছে ফুর্তি করুন, আমি তো ঘরের ভিতরে গুনাহ করি না। এই যে যে সন্তুষ্টি থাকা, পোলাপান করতেছে করুন, এই সন্তুষ্টি থাকার কারণে 11টা গুনাহ এবং এই রাত্রে যত পাপ কর্ম হবে আপনার আমল নামা অটোমেটিক ঘুমানো অবস্থায় চলে আসবে। বলেন নাউজুবিল্লাহ। তা আপনি ঘুমায় থাকলে ভালো হইব না খারাপ হইব? খারাপ হইব। তাহলে আপনার প্রতিবাদ করতে হবে। তোমার ছেলে, তোমার ভাতিজা, তোমার ভাইকে যদি কাজ করে, মামা হইয়া, চাচা হইয়া, বাবা হয়ে যদি প্রতিবাদ না করেন, ছেলে কামাইবে গুনাহ সময় নষ্ট কইরা, আর আপনি ঘুমায় ঘুমাইয়া ওই গুনাহগুলো আপনার আমল নামায় আসবে। শুধু সন্তুষ্ট থাকার কারণে পোলাপান মানুষই দেখতে গুনাহ করতেছে করুক, ঠিক আছে না? এই সন্তুষ্টি থাকার কারণে আপনার গুনাহ হবে। এখন বলেন তো এই কাজ করতে দিবেন না বাধা দিবেন? তাহলে কিভাবে করতে হবে? আপনারা জ্ঞানী গুণীরা বসবেন যে আমার শেখপুরে বাসকান্দে এরকম কোনো 31st নাইট হবে কিনা, আমার শিবচরে বাড়ির আশেপাশে হবে কিনা। যদি এরকম আবাস জানেন তাহলে বাড়ির পাশের মানুষকে ডাক দেন, এই গান হতে দেওয়া হবে না, এরকম নর্তকী নায়িকা গান বাজাতে দেওয়া হবে না। এই রাত হইলো গুনাহের রাত, এই রাতে আপনার ছেলে